হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কিভাবে রিয়্যাক্টে জেএসএক্স ইউজ করতে হয়। বন্ধুরা, এই ভিডিওতে নিয়ে এসেছি জেএসএক্স এর এমন কিছু এক্সাম্পল যার মাধ্যমে আপনি রিয়্যাক্টে মুহূর্তের মধ্যে জেএসএক্স ইউজ করা শিখে ফেলতে পারবেন। তবে প্রথমেই বলে রাখ, প্রতিটি ভিডিও দেখে বাসায় প্র্যাকটিস করবেন। কোনো প্রবলেম হলে কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি হাউ টু ইউজ জেএসএক্স ইন রিয়্যাক্ট। What is JSX? JSX is a JavaScript extension syntax used in React to easily write HTML and JavaScript together. আপনাদের JSX শিখতে হলে যে যে বিষয়গুলো পূর্বে জানা দরকার এবং এগুলো জানা থাকলে JSX শিখতে সহজ হবে, অথবা পুনরায় দেখতে পারেন। HTML, CSS, জাভাস্ক্রিপ্টের মধ্যে var, let, constant। বন্ধুরা, রিয়্যাক্ট এর এই কোডগুলো দেখে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, রিয়্যাক্ট এবং রিয়্যাক্ট ডম কোথা থেকে এসেছে। আপনারা আগে হয়তো দেখেছেন প্যাকেজ.json-এ বাহির থেকে ডিপেন্ডেন্সি আগে থেকে লোড হয়েছে। এই মাজুলগুলোকে আমরা index.js-এ ইম্পোর্ট করে নিয়ে এসেছি। আমরা যদি বাহির থেকে কোনো কিছু নিয়ে এসে থাকি তাহলে তা হবে ইম্পোর্ট, আর এখান থেকে কোনো কিছু অন্য কোথাও অ্যাড করতে চাইলে তা হবে এক্সপোর্ট। এখানে রেন্ডার একটি জাভাস্ক্রিপ্ট ফাংশন, এর মাধ্যমে আমরা HTML এর কোড লিখতে পারবো। বন্ধুরা, এখন আমরা দেখতে চলেছি সেটা কিভাবে। বন্ধুরা, আবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে কাজটি পসিবল হচ্ছে কি করে। রিয়্যাক্ট মাজুলের ভিতরে একটি কম্পাইলার রয়েছে বাবেল নামে, সেটি HTML এর কোড কনভার্ট করে জাভাস্ক্রিপ্টে নিয়ে নেয়। বন্ধুরা, রেন্ডার যে ফাংশনটি আছে সেটি একই সময়ে একটি মাত্র এলিমেন্ট রেন্ডার করতে পারে। সেজন্য আমরা একটি ডিভ নিতে পারি যার মধ্যে আমরা এলিমেন্ট রাখতে পারি, যা একটি মাত্র এলিমেন্ট বলে বিবেচিত হবে। বন্ধুরা, এখন আমরা দেখতে চলেছি সেটা কি করে। বন্ধুরা, আমরা জাভাস্ক্রিপ্ট রেন্ডার ফাংশনের ভিতর HTML এর কোড লিখব। এই ফাংশন এর ভিতর কেন
ডিভ ইউজ করা হয় সে সম্পর্কে আমরা জেনে গেছি। ডিভ ইউজ করলে ডিভের ভিতরে HTML এর যতগুলো ট্যাগ ইউজ করি না কেন তা একটিমাত্র এলিমেন্ট বলে বিবেচিত হবে। তখন রেন্ডার ফাংশনটি একটিমাত্র এলিমেন্ট রেন্ডার করতে পারবে। আশা করি ডিভ কেন ইউজ করা হয়, কিভাবে ইউজ করা হয় সবকিছু আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব HTML কোডের মধ্যে জাভাস্ক্রিপ্ট কি করে ইউজ করতে হয়। বন্ধুরা, আমরা দেখাতে চলেছি জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবলগুলো HTML ট্যাগের সাথে যুক্ত করার পদ্ধতি। এখানে আমরা HTML ট্যাগের ভিতরে কার্লি ব্রেসেস ইউজ করে তার মধ্যে ভেরিয়েবলগুলো বসিয়ে দিচ্ছি। যা ভেরিয়েবলে রাখা ইনফরমেশনগুলো সরাসরি আউটপুট স্ক্রিনে দেখাতে সক্ষম হবে। বন্ধুরা, এখন আমরা দেখাতে চলেছি জাভাস্ক্রিপ্ট ইউজ করে কি করে HTML এর স্টাইল করব। এখানে স্টাইল একটি HTML এলিমেন্ট, যার মধ্যে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট ইউজ করে টাইটেলের সাইজ এবং কালার চেঞ্জ করতে পারি। টাইটেল স্টাইল একটি ভেরিয়েবল। এবং এর মধ্যে দুটি অবজেক্ট রয়েছে, কালার এবং ফন্ট সাইজ। ফন্ট সাইজ এর এস ক্যাপিটাল লেটারে রাখা হয়েছে, একে ক্যামেল কেস বলে। আমরা জানি HTML এলিমেন্ট এ জাভাস্ক্রিপ্ট ইউজ করলে কার্লি ব্রেসেস ইউজ করতে হয়। কার্লি ব্রেসেস এর ভিতর ভেরিয়েবল টাইটেল স্টাইলটি বসিয়ে দিলাম। এখন আমরা যদি ভেরিয়েবল ইউজ না করতে চাই, সেক্ষেত্রে পুরো অবজেক্টটি টাইটেল স্টাইলে বসিয়ে দিচ্ছি, যেটি একই অর্থ বহন করে থাকে। কিন্তু আমরা আপনাদের দেখাতে চলেছি কি করে CSS এর মাধ্যমে করা যায়। পাবলিক ফোল্ডারে আমরা একটি ফাইল ক্রিয়েট করতে চলেছি, style.css।
এখন আমরা স্টাইল ডট সিএসএস এ একটি ক্লাস হেডিং স্টাইল নেব। স্টাইল ডট সিএসএস কে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ লিঙ্ক করে দিতে হবে। স্টাইল ডট সিএসএস কে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ লিঙ্ক না করে দিলে স্টাইল ডট সিএসএস এ কি ঘটতে চলেছে তা ইন্ডেক্স ডট এইচটিএমএল বুঝতে পারবে না। স্টাইল ডট সিএসএস এর ক্লাস হেডিং স্টাইল ইন্ডেক্স ডট জেএস এ কানেক্ট করে দিতে হবে। ইন্ডেক্স ডট জেএস যখন রান হবে কম্পাইলার দেখতে পাবে হেডিং স্টাইল একটি ক্লাস নেম, যেটি স্টাইল ডট সিএসএস এ রয়েছে। যেহেতু আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল কে স্টাইল ডট সিএসএস এ কানেক্ট করে দিয়েছি, কম্পাইলার খুব সহজেই বুঝে নেবে আমরা টাইটেলকে স্টাইল করতে চাচ্ছি। বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখেছেন কি করে JSX ইউজ করতে হয়। এখন আপনাদের দেখাতে চলেছি কি করে JSX দিয়ে একটি কালারফুল বাটন তৈরি করা যায়। বন্ধুরা, আমরা একটি ডিপ নিয়েছি, ডিপের মধ্যে একটি বাটন তৈরি করতে চলেছি। বাটনে আমরা মাই বাটন ভেরিয়েবল ইউজ করব।
আমরা পূর্বে দেখেছি HTML এ জাভাস্ক্রিপ্ট এর ভেরিয়েবল ইউজ করতে হলে কার্লি ব্রেসেস ইউজ করতে হয়। বাটনকে স্টাইল করার জন্য btn স্টাইল একটি ক্লাস নিচ্ছি। btn স্টাইল index.js এ ক্লাস নেম এ কপি করে বসিয়ে দিব। JSX এ CSS থেকে ক্লাস ইউজ করতে হলে index.js এ ক্লাস নেম ইউজ করতে হয়। মুহূর্তের মধ্যেই আমরা একটি বাটন তৈরি করে ফেলেছি JSX ইউজ করে। বন্ধুরা, প্রতিটি সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা করেছি। তারপরেও যদি কোনো কিছু বাদ পড়ে যায় অথবা বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্ট করতে ভুলবেন না।